বোলিং অ্যাকশনজনিত সমস্যায় পড়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের এই সমস্যা নজরে এসেছে বাংলাদেশ টাইগার্সের কোচ সোহেল ইসলামের। তার অধীনেই চলছে সমস্যা সমাধানের কাজ। সোহেল মুগ্ধ রিশাদের শিখতে চাওয়ার মানসিকতায়। পাকিস্তান সুপার লিগে অসাধারণ বল করেছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন দারুণ ভূমিকা। সেই রিশাদই টুর্নামেন্ট শেষে পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন সাদামাটা। কি এমন হয়েছিল হুট করে রিশাদ তার রং হারালেন? মূলত অ্যাকশনজনিত ত্রুটি এর পেছনের কারণ। জানা গেছে হেড পজিশন ও রিলিজ জনিত সমস্যায় পড়েছিলেন রিশাদ। এই লেগ স্পিনারের সমস্যা নজরে এসেছে বাংলাদেশ টাইগার্স হেড কোচ সোহেল ইসলামের। শুধু রিশাদের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে এটা হয়, বিশেষ করে বাংলাদেশের স্পিনার মিরাজের ক্ষেত্রেও এটা অনেক সময় দেখেছি, তাইজুলের ক্ষেত্রেও দেখেছি। তো আসলে এটা ব্যাটসম্যানরা যেমন বিভিন্ন ধরনের প্রবলেম থাকে বা পেস বোলারদেরও, স্পিনারদের ক্ষেত্রেও আসলে সেম। দীর্ঘদিন আপনি যখন খেলতে থাকবেন তখন আসলে এই জিনিসগুলো রাইজ হতে পারে। তো আসলে এবং অ্যাজ এ কোচ হিসাবে আমাদের দায়িত্ব শুধু আসলে ট্যাকটিক্যাল নলেজ দেওয়া না, যে ম্যাচ এভাবে খেলবা এভাবে খেলবা। তার সামর্থ্য যদি কমে যায়, আমি যতই তার ট্যাকটিক্যাল নলেজ দিই, সে আসলে ওই ধরনের পারফর্ম করতে পারবে না। 2024 টি-20 বিশ্বকাপের আগেও এই সমস্যায় পড়েছিলেন রিশাদ। সোহেলের পাশাপাশি সেবার রিশাদের সমস্যার সমাধান করেছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এবার অবশ্য এখন পর্যন্ত পাকিস্তানের কিংবদন্তির শরণাপন্ন হতে হয়নি। নর্মালি মুশতাক ভাইয়ের সাথে ভালো আমরা আসলে একই অ্যালাইনে থাকার চেষ্টা করি। যে কোনো প্রবলেম হইলে মুশতাক ভাইয়ের সাথে, কিন্তু রিসেন্ট পাসে এরকম কোনো ওরকম তথ্য আদান প্রদান হয় নাই। তো আমার চোখে যেটা আসলে ধরা পড়েছে সেটা নিয়ে আমি আসলে ওইটুকুই ঠিক করার চেষ্টা করছি। বড় প্লেয়ার হতে হলে শেখার মানসিকতা থাকা জরুরি। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিখতে চান বলেই এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেকে পরিণত হয়েছেন রিশাদ হোসেন। ট্যালেন্ট থাকবে, এটা তো ন্যাচারাল জিনিস, কিন্তু আপনার যদি ট্যালেন্ট শুধু থাকলে হয় না, এটার সাথে সাথে অ্যাবিলিটিটা বাড়াইতে হয়, এবং অ্যাবিলিটি বাড়াইতে গেলে শিখার যে মানসিকতা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপাতত সাদা বলের ক্যাম্পে আছেন রিশাদ। 20 তারিখ উড়ে যাবেন চট্টগ্রামে। সেখানে তারা খেলবেন 2টা ওয়ানডে অনুশীলন ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।